أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাজ সিরিজে আজকে আমাদের পর্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উহুদের শহীদেরা। উহুদ যুদ্ধে 2 জন বা 4 জন নয়, মাত্র একদিনে 70 জন মুসলিম শাহাদাত লাভ করেন। মদিনা ছিল খুব ছোট একটা শহর। এখনকার সময়ে মসজিদে নববীর যে মসজিদ কমপ্লেক্স, সেটাই ছিল পুরোপুরি মদিনা শহর, এবং সেই সময়ে একদিনে 70 জনের শহীদ হয়ে যাওয়া ছিল একটা বড় বিপর্যয়। তবে সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় মারা যাওয়া বিপর্যয় নয়, বরং আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বড় পুরস্কার ও সম্মান। পৃথিবীর সব মানুষকে একদিন মরে যেতে হবে। একজন মুসলিম চাইবে এই অবশ্যম্ভাবী মৃত্যু যেন আল্লাহর পথে হয়। একজন মুসলিমের মনে স্বাভাবিক বাসনা থাকবে আল্লাহর পথে শহীদ হবার। মানবীয় দুর্বলতার কারণে একজন মানুষ মৃত্যুকে ভয় করবে, এটা স্বাভাবিক। কিন্তু একই সাথে একজন মুসলিম হবার কারণে সে চাইবে তার মৃত্যু যেন আল্লাহকে খুশি করে হয়। একটি আদর্শ মুসলিম সমাজে জিহাদ, শাহাদাত এগুলো স্বাভাবিক ঘটনা। এগুলো হচ্ছে মুসলিমদের সংস্কৃতি। শাহাদাতের এই সংস্কৃতির সূচনা হয়েছিল উহুদের যুদ্ধের মধ্য দিয়ে, আর যিনি এই সংস্কৃতির বীজ রোপণ করেন তিনি হলেন শহীদদের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। কাজেই আমরা তাকে দিয়ে আজকের আলোচনা শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন 4 জন চাচা: আবু লাহাব, আবু তালিব, হামজা এবং আব্বাস। এই 4 জনের প্রথম জন ছিল আবু লাহাব, এবং চূড়ান্ত মাত্রার ইসলাম বিদ্বেষী। বদর যুদ্ধের পর লাঠির আঘাতে মাথায় ঘা হয়ে অপমান আর লাঞ্ছনার সাথে সে মারা যায়। সে যতদিন বেঁচে ছিল ততদিন ইসলামের শত্রু হয়েই বেঁচেছিল। অন্যদিকে আবু তালিব যদিও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু যতদিন বেঁচে ছিলেন ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে বেঁচেছিলেন। হামজা ইসলাম গ্রহণ করেছিলেন মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে। সে কাহিনী আমরা আগে আলোচনা করেছি। তিনি স্রেফ জিদের বশে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু এরপর তার অন্তরে সত্যি সত্যি ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হয় এবং তিনি আন্তরিকভাবে ঈমান আনেন। আর সর্বশেষ হচ্ছেন আব্বাস, যিনি বদরের পরে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম দেরিতে গ্রহণ করলেও তিনি সব সময়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিলেন। এই 4 জন প্রত্যেকেই ছিলেন তাদের সমাজে সম্মানিত ও শ্রদ্ধার পাত্র, কারণ তারা ছিলেন আব্দুল মুত্তালিবের ছেলে, আর আব্দুল মুত্তালিবের পরিবার ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে সম্মানিত পরিবার। হামজা ছিলেন একজন সাহসী যোদ্ধা। উহুদের দিনে হামজা তার যোগ্যতার প্রতি সুবিচার করেছিলেন। উহুদের যুদ্ধে তিনি প্রচণ্ড সাহসিকতার সাথে যুদ্ধ করতে থাকেন। কুরাইশদের পতাকা বাহনের দায়িত্ব ছিল বনু আব্দুদ্দার গোত্রের ওপর। হামজা সেই গোত্রের একাধিক মুশরিককে হত্যা করেন, কিন্তু হামজাকে হত্যা করেছিল এমন এক ব্যক্তি যাকে এই যুদ্ধে নিরপেক্ষ বলা চলে। তার নাম ওয়াহশী। সে ছিল এক আবিসিনিয়ান দাস। তাকে আমরা নিরপেক্ষ বলছি এই কারণে যে ঠিক মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা তার উদ্দেশ্য ছিল না। সে এই যুদ্ধে অংশ নিয়েছিল স্রেফ মুক্তির আশায়। কুরাইশদের জয় পরাজয়ে তার কিছুই আসে যায় না। তার একটাই লক্ষ্য, হামজাকে হত্যা করা, আর তাহলেই সে মুক্তি পাবে। হামজাকে সে কিভাবে হত্যা করেছে সেই কাহিনীটা তার মুখেই শোনা যাক। এই বর্ণনাটি সে করেছিল বহু বছর পর, যখন তার সামনে শ্রোতা হিসেবে সাহাবীদের পরের প্রজন্মের লোকেরা বসে আছে। তাদের উদ্দেশ্যে সে কাহিনীটা বর্ণনা করেছিল, আর বর্ণনাটা এমন: তখন আমি ছিলাম জুবাইর বিন মুতঈমের দাস। বদরের যুদ্ধে হামজা মুতঈমের চাচা তুআইমা ইবনে আদিকে হত্যা করে। কুরাইশদের উহুদ যুদ্ধের প্রস্তুতিকাল চলার সময় তুআইমার ভাতিজা জুবাইর আমাকে এসে বলল, শোনো ওয়াহশী, তুমি যদি আমার চাচার হত্যার প্রতিশোধ হিসেবে হামজাকে হত্যা করো তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব। আমি রাজি হলাম। বেরিয়ে পড়লাম যুদ্ধ বাহিনীর সাথে। আমি আবিসিনিয়ান, তাই খুব ভালো বর্ষা ছুড়তে পারতাম। বর্ষা ছুঁড়েছি অথচ লক্ষ্যভেদ হয়নি, এমন ঘটনা আমার সাথে কমই ঘটেছে। ময়দানে 2 দল লড়ছে। আমি খুঁজে বেড়াচ্ছি আমার লক্ষ্যকে। তুমুল লড়াইয়ের মাঝে দেখতে পেলাম হামজা। এক প্রকাণ্ড উটের মতো তিনি অত্যন্ত নিষ্ঠুরভাবে
আমাদের লোকদের ওপর তার তরবারি চালিয়ে যাচ্ছেন, তাকে কিছুতেই থামানো যাচ্ছে না। ঝোপঝাড় আর পাথরের আড়াল লুকিয়ে আমি একটু একটু করে তার দিকে এগোচ্ছি, কিন্তু সিবা আমার আগেই তার কাছে পৌঁছে গেল। হামজা তাকে দেখতে পেয়ে বলে উঠলেন, এই যে সিবা, উম্মে আম্মারের ছেলে, বেটা মেয়েদের খতনা করিস, তুই আল্লাহ তার রসুলের বিরুদ্ধে লড়তে চাস? এই বলে হামজা এত জোরে সিবাকে আঘাত করলেন যে সে মুহূর্তের মধ্যে অতীতের অংশ হয়ে গেল। আমি আমার বর্ষাটা খুব সাবধানে হামজার দিকে তাক করলাম, লক্ষ্য নিশ্চিত করে ছুঁড়ে মারলাম তার দিকে। বর্ষাটা ঠিক নাবির নিচ দিয়ে ঢুকে 2 পায়ের মাঝ দিয়ে বের হয়ে আসলো। তিনি আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মারা যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। এরপর বর্ষা ছুটিয়ে আনতে মৃতদেহের কাছে গেলাম। বর্ষাটা ছাড়িয়ে তাঁবুতে ফিরে এলাম। হামজাকে মারা যাওয়া ছাড়া আমার কোনো কাজ ছিল না। মুক্তির আশাতেই আমি ওনাকে হত্যা করি। আমি মক্কায় ফিরে এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার বিজয়ের পর আমি তায়েফে পালিয়ে গেলাম। যখন তায়েফ থেকে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে দূত প্রেরিত হলো, আমি বুঝতে পারছিলাম না কি করব, কই যাব। একবার ভাবলাম সিরিয়া চলে যাই, আবার ভাবলাম ইয়েমেন বা অন্য কোনো দেশ। খুব দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। তখন কেউ একজন আমাকে বলল, এসব চিন্তা ছাড়ো, আমি কসম করে বলছি, যে লোক মুহাম্মাদের দিন গ্রহণ করে আর ইসলামের সাক্ষ্য দেয়, তাদের তিনি হত্যা করেন না। এই কথা শুনে আমি সোজা মদিনায় গিয়ে রসুলুল্লাহর কাছে চলে এলাম। তার পেছনে দাঁড়িয়ে কালিমা পাঠ করে তাকে চমকে দিলাম। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াহশী? জি আল্লাহ রসুল, আমি ওয়াহশী। এখানে বসো, কিভাবে হামজাকে হত্যা করেছ সেই কাহিনী আমাকে বলো। আমি ঠিক সেভাবে পুরো কাহিনী ওনার কাছে বর্ণনা করলাম যেভাবে আজ তোমাদের বলছি। আমি কাহিনী বলা থামতেই উনি বলে উঠলেন, ওয়াহশী, তুমি কি তোমার চেহারা আমার সামনে থেকে সরিয়ে নিতে পারো? এরপর থেকে আমি যতটা সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এড়িয়ে চলতাম। উনি যেখানে যেতেন আমি সেখানে যেতাম না, পাছে ওনার চোখে পড়ে যাই। আর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নিজেই নিজের কাছে তুলে নিলেন। এটা ছিল হামজাকে হত্যা করা ঘটনা। চাচা হামজা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় মানুষ। এই মৃত্যুর খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড কষ্ট পান। তিনি বললেন, কেউ কি আমার চাচার মৃতদেহ দেখেছে? তিনি এখন কোথায়? একজন সাহাবী বললেন, তিনি দেখেছেন। সেই সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার উদ্দেশ্যে রওনা হলেন। রাসূলুল্লাহ তার চাচার মৃতদেহ দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না, কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবার নির্দেশে হামজা রাদিয়াল্লাহু আনহুর শরীর বিকৃত করা হয়েছিল। তার পেট কেটে কলিজা বের করে আনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চাচা হামজাকে সেরকম বিকৃত অবস্থাতে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার এই অবস্থা থেকে বলেন, যদি আল্লাহ আমাকে কুরাইশদের উপর বিজয় দান করেন তবে আমি তাদের 30 জনের মুসলাহ করব। মুসলাহ মানে মৃত্যুর পর লাশ বিকৃতি করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যেই পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়। যদি সবর করো তবে তা সবরকারীদের জন্য উত্তম। আপনি সবর করবেন, আপনার সবর আল্লাহর জন্য ব্যতীত নয়। তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না। সূরা আন-নাহল আয়াত 126 এবং 27। এই আয়াতের মাধ্যমে মুসলাহ অর্থাৎ লাশ বিকৃত করা হারাম হয়ে যায়। শত্রুদের হত্যা করার পর তাদের লাশ যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে। এই আয়াত নাজিলের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেন এবং লাশ বিকৃত করতে সবাইকে ডেকে নিষেধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হামজা রাদিয়াল্লাহু আনহুকে একটি চাদরে মুড়িয়ে দেয়া হলো। তারপর তিনি তার জানাজার সালাত আদায় করলেন। এতে তিনি 7টি তাকবীর বললেন। তারপর অন্যান্য শহীদদের এনে একের পর এক হামজা রাদিয়াল্লাহু আনহুর পাশে রাখা হলো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজার সালাত আদায় করতে থাকলেন। সাথে হামজা রাদিয়াল্লাহু আনহুর জানাজাও সালাত আদায় হতে থাকল।
এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহুর উপর ৭২ বার জানাজার সালাত আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরলেন তখন দেখলেন আনসারী মহিলারা সমানে কাঁদছে, বিলাপ করছে। তিনি শুনে বললেন, প্রত্যেকের জন্যই কেউ না কেউ কাঁদছে, কিন্তু হামজার জন্য কেউ কাঁদার নেই। আনসারী মহিলারা এই কথা শুনে তখন হামজার জন্য কাঁদা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখলেন তখনও সেই মহিলারা হামজার জন্য কাঁদছে। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কথা পালন করার জন্য, তার ইচ্ছা পূরণ করার জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকতেন। যখন তারা শুনলেন আল্লাহ রাসূল বলছেন হামজার জন্য কেউ কাঁদার নেই, তখন তারা সাথে হামজার জন্যও কাঁদতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে এই কান্না শুনে বললেন, তারা এখনও কাঁদছে, ঠিক আছে কাঁদুক, তবে আজকের পর তারা যেন আর না কাঁদে। এই কান্না ছিল একটি বিশেষ ধরনের কান্না, যেটাকে আমরা বাংলায় বিলাপ বলে থাকি। কেউ মারা গেলে তার জন্য সুর করে বিভিন্ন কথা বলে যে কান্নার একটি ধরন প্রচলিত আছে, সেটাকে আরবিতে বলা হয় নিয়াহা, যেটা উহুদ যুদ্ধের পর নিষিদ্ধ করা হয়। কেউ মারা গেলে তার জন্য কাঁদা যাবে, তবে সেটা সুর করে বা বিলাপ করে নয়। হামজার মৃত্যু ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই হৃদয় বিদারক ঘটনা। এতটাই হৃদয় বিদারক যে ৭ বছর পর যখন হামজার হত্যাকারী তার সামনে উপস্থিত হল, তিনি তার চেহারা দেখতে চাচ্ছিলেন না। বিষয়টা এমন না যে তিনি ওয়াহশীকে ক্ষমা করেননি, কারণ ওয়াহশী মুসলিম হিসেবে এসেছে এবং ইসলাম পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কিন্তু তিনি ওয়াহশী থেকে এই কারণে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছিলেন, কারণ যতবার তিনি ওয়াহশীর দিকে তাকাচ্ছিলেন প্রতিবারই তার মনে পড়ে যাচ্ছিল প্রিয় চাচা হামজার মৃত্যুর করুণ চিত্র। কুরাইশরা নবীজিকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হামজাকে হত্যা করেছে, আপনি কি তাকে ভালোবাসেন? ওয়াহশী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলুন তিনি যেন আমাকে মাফ করে দেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার মাটিতে থুতু ফেললেন। এরপর বললেন, ওয়াহশী, আজ থেকে তুমি আল্লাহর পথে সেভাবে যুদ্ধ করবে যেভাবে তুমি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলে। ওয়াহশী তার কাজের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত ছিলেন। তিনি মুসলিম হয়েছিলেন এবং পরবর্তী জীবনেও জিহাদে যোগ দেন। তার মনে ইচ্ছা ছিল হামজাকে হত্যা করে যে গুনাহ তিনি করেছেন তা একটা ভালো কাজের মাধ্যমে যেন পুষিয়ে নিতে পারেন। আর তেমন একটা সুযোগ পেয়েছিলেন বেশ অনেক বছর পর ইয়ামামার যুদ্ধে। সে যুদ্ধ ছিল একটি রক্তক্ষয়ী যুদ্ধ, ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। যুদ্ধটি সংঘটিত হয়েছিল ভণ্ডনবী মুসাইলামা আল কাজ্জাবের বিরুদ্ধে। সেই যুদ্ধে ওয়াহশী অংশ নেন। সে যুদ্ধের বর্ণনায় ওয়াহশী বলেন, যে বর্ষা দিয়ে আমি হামজাকে হত্যা করেছিলাম সে বর্ষা নিয়েই ময়দানের উদ্দেশ্যে রওনা দিলাম। যখন দুই পক্ষ মিলিত হল, আমি দেখতে পেলাম মুসাইলামা তার তরবারি হাতে দাঁড়ানো, আরেকজন মুসলিম যোদ্ধা তাকে আক্রমণ করার পরিকল্পনা করছে। আমি আমার বর্ষার লক্ষ্যস্থল ঠিক করতে থাকলাম। যখন মনে হলো ঠিক মতো লক্ষ্য স্থির করতে পেরেছি, ঠিক তখনই বর্ষা ছুঁড়ে মারলাম, আর সেই বর্ষা সোজা মুসাইলামাকে আঘাত করল। ওদিকে সেই মুসলিম সেনাও তার তরবারি দিয়ে মুসাইলামাকে আক্রমণ করল। মুসাইলামা মারা গেল। তরবারি দিয়ে আক্রমণ করা লোকটি হলেন উহুদ যুদ্ধের বীর আবু দুজানা। ওয়াহশী বলতেন, যদি আমার আঘাতে সে মারা যায় থাকে তাহলে আমি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটাকে মেরেছি, আর সবচেয়ে নিকৃষ্ট মানুষকেও আমি মেরেছি। শ্রেষ্ঠ বলতে তিনি বুঝিয়েছেন হামজাকে, আর নিকৃষ্ট বলে বুঝিয়েছেন মুসাইলামাকে। ওয়াহশীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুপ্রেরণা দিয়েছিলেন তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, আজ থেকে তুমি আল্লাহর পথে সেভাবে যুদ্ধ করো যেভাবে তুমি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলে। ইসলামের বিষয়টি আসলে এমনই। কেউ যদি একটি গুনাহ করে থাকে তাহলে একটি ভালো কাজের মাধ্যমে সেই গুনাহটি মোছার সুযোগ থাকে। ভালো কাজ খারাপ কাজগুলোকে মুছে ফেলে। আমরা প্রচুর গুনাহ করি, অগণিত গুনাহ করি, কিন্তু আমরা যদি কোনো ভালো কাজ করি তাহলে এই গুনাহগুলো মুছে যাবে। কোনো গুনাহ করলে প্রথমে তওবা করা উচিত এবং ভালো কাজের মাধ্যমে সেটা পুষিয়ে নেওয়া উচিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক করেন। পরে তিনি বুঝতে পারলেন কাজটি ঠিক হয়নি। তিনি বলেন, এরপর থেকে আমি রোজা রাখা, সাদাকা দেওয়া এবং রাতে সালাত আদায় করতেই থাকলাম। সাহাবীরা তাদের গুনাহের জন্য নেক আমল করতেন। খারাপ কাজ করা হয়ে গেলে তার পরিবর্তে ভালো কাজ করা পাপমোচন বা অনুশোচনার একটি অংশ। আর গুনাহের পর ভালো কাজ করে সেটাকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা, এটা আন্তরিকতার পরিচয় বহন করে। কারণ গুনাহের পর আল্লাহর কাছে মুখে বলা আমি তওবা করেছি এটা বলা সহজ,
কিন্তু কেউ যখন কাজের মাধ্যমে নিজের গুনাহকে মুছে ফেলার চেষ্টা করে, এটা নিঃসন্দেহে কঠিন, এবং সত্যিকারের আন্তরিকতা থাকলে সেটা সম্ভব। আমাদের দ্বিতীয় শহীদ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব ইবনে উমাইর কেমন ছিলেন সে বিষয়ে সবচাইতে চমৎকার মন্তব্যটি করেছেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমরা হিজরত করেছিলাম আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের আশায়। আমাদের মধ্যে কিছু লোক ছিল যারা এই পুরস্কারের কোনো অংশই দুনিয়ার বুকে লাভ করেনি। তারা সমস্ত পুরস্কার জমা করে রেখেছে আখিরাতের জন্য। আর মুসআব ইবনে উমাইর তেমনই একজন। দুনিয়াতে সে রেখে গিয়েছিল শুধু গায়ে জড়ানোর এক টুকরা চাদর। সে চাদর দিয়ে যখন আমরা তার মাথা ঢাকতে যাই, তার পা বের হয়ে আসে, আর পা যখন ঢাকতে যাই, মাথা বের হয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাথাকে চাদর দিয়ে ঢেকে পা দুটো যেন ইস্কির ঘাস দিয়ে ঢেকে দেই। এই মুসআব ইবনে উমাইর দাফনের সময় যখন সম্বল ছিল কেবলই এক টুকরো কাপড়, সেই মুসআব ইবনে উমাইর জাহিলিয়াতের যুগে ছিলেন একজন সেলিব্রিটি। কি ছিল না তার! বাবা মায়ের চোখের মনেই ছিলেন মুসআব, তরুণীদের ঘুম হরণকারী ছিলেন মুসআব। দামি পোশাক আর সিরিয়ার সুগন্ধি ছাড়া তার চলতই না। অথচ ইসলাম এই মানুষটাকে আমলে বদলে দিল। জাঁকজমক ছেড়ে মুসআব একেবারে সাদাসিধে জীবন বেছে নিলেন, এতটা সাদাসিধে যে মৃত্যুর সময় তার পুরো দেহ ঢাকার মতো এক টুকরো কাপড়ও তার পরনে ছিল না। অন্যদিকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ধনী সাহাবীদের একজন। একদিন ইফতারের কথা, তার সামনে কিছু খাবার আনা হলো। তার মনে পড়ে গেল মুসআবের কথা। তিনি বললেন, মুসআব মারা গেছে, অথচ সে ছিল আমার চাইতে উত্তম। এক টুকরো কাপড় ছাড়া তার আর কিছুই ছিল না। হামজা মারা গেছে, অথচ সেও ছিল আমার চেয়ে উত্তম। একটা চাদর ছাড়া আর কিছু ছিল না। তারা মারা গেছে, অথচ আমরা এখনও দুনিয়ার আরাম আয়েশ ভোগ করে চলেছি। আমি তো ভয় পাই, যা পাওয়ার তো দুনিয়ায় পেয়ে গেলাম কিনা, আখিরাতে হয়তো আমাদের জন্য কিছুই অবশিষ্ট নেই। এই বলে তিনি কেবল কাঁদতেই থাকলেন। কান্নার কারণে আর কিছুই খেতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মৃতদেহের সামনে দাঁড়িয়ে কোরআনের একটি আয়াত পড়লেন। মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত তাদের অঙ্গীকার বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ যুদ্ধে শাহাদাত বরণ করে তাদের দায়িত্ব পূর্ণ করেছে, আবার কেউ কেউ শাহাদাত বরণের প্রতীক্ষা রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তনই করেনি। সূরা আহজাব আয়াত 23। এই আয়াতের অর্থ হল, আল্লাহর সাথে আমাদের একটি ওয়াদা আছে। কিছু মানুষ আল্লাহর পথে জীবন দিয়ে সেই ওয়াদা পূর্ণ করেছে, যেমন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি কিয়ামতের দিন এরাই হবে শহীদ। তোমরা যাও, তাদের কবর দেখে আসো। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, কিয়ামতের আগ পর্যন্ত যারাই তাদেরকে সালাম দেবে তাদেরকে তারা সালামের উত্তর প্রদান করবে। আমাদের পরের শহীদ সাআদ ইবনে আর-রাবি রাদিয়াল্লাহু আনহু। সাআদ ইবনে আর-রাবি হলেন সেই আনসারী সাহাবী যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে পরামর্শ করছিলেন, যে কাহিনী আমরা আগেই উল্লেখ করেছি। সাআদ ইবনে আর-রাবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। যুদ্ধের পর আল্লাহ রাসূল তার অবস্থা জানতে চাইলেন। বললেন, কে আমাকে সাআদ ইবনে রাবির খবর দিতে পারবে? সে কি বেঁচে আছে না মারা গেছে? যদি তাকে জীবিত দেখতে পাও তাহলে আমার সালাম পৌঁছে দিও। একজন আনসারী সাহাবী উবাই বিন কাব সাআদের খোঁজে বেরিয়ে গেলেন। জীবনের অন্তিম মুহূর্তে সাআদকে ক্ষতবিক্ষত অবস্থায় খুঁজে পেলেন। তাকে পেয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার অবস্থা জানতে চেয়ে আমাকে পাঠিয়েছেন। কি অবস্থা তোমার? সাআদ রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহর প্রতি সালাম এবং তোমাকেও। রাসূলুল্লাহকে আমার পক্ষ থেকে বলে দিও আমি জান্নাতের সুবাস পাচ্ছি। আল্লাহ তাকে সকল নবীর চাইতে শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করুক। আর আনসারদেরকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে বলে দিও, সাআদ ইবনে রাবি তাদের বলেছে, তোমরা বেঁচে থাকতে যদি তোমাদের নবীর উপর একটা আঁচড়ও আসে তবে আল্লাহর সামনে দাঁড়াবার মতো কোনো অজুহাত তোমাদের থাকবে না। যতদিন তোমাদের চোখের পাতা নড়বে ততদিন পর্যন্ত তোমরা নবীকে রক্ষা করে যাবে। এই কথাগুলোর পরই সাআদ আল্লাহর কাছে চলে যান। মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও সাআদ রাসূলুল্লাহর জন্য শ্রেষ্ঠ বিনিময় কামনা করছেন, অথচ এই রাসূলুল্লাহকে বাঁচাতে গিয়ে, তার জন্য যুদ্ধ করতে গিয়ে আজ সাআদ নিজের জীবনের শেষ প্রান্তে। আজকের মুসলিমরা তো এতই স্বার্থপর, এতই কৃপণ মনের অধিকারী হয়ে গেছে যে দ্বীন ইসলামের জন্য জান ও মাল বিলিয়ে দেবার কথা ভাবতেই পারে না। যখন বিপদ আসে উল্টো ভাবতে থাকে যে ইসলামের জন্যই তাদের এই দুর্দশা।
প্রয়োজনে তারা তাদের দুনিয়ার নিরাপত্তা সুখ শান্তি বজায় রাখার জন্য দিনের ব্যাপারে ছাড় দিয়ে দেয়। আনসারদের সাথে আমাদের নিজেদের অবস্থা একটু মিলিয়ে দেখি। শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেবার কারণে আনসারীদের জীবনে কি পরিমাণ বিপর্যয় নেমে আসে। তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, তাদের পরিবার পরিজনকে কষ্ট সহ্য করতে হয়, যুদ্ধবিগ্রহে জড়াতে হয়, পুরো আরব তাদের শত্রু হয়ে যায়। কিন্তু এর পরও সাদ বিন আর-রাবি এতটুকু বিরক্ত নন, বরং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরস্কারের দোয়া করেছেন। শুধু তাই নয়, সাদ তার আনসারী ভাই বোনের উদ্দেশ্যে সতর্কবাণী পাঠিয়েছেন এই বলে যে তাদের মাঝে যতক্ষণ এক বিন্দু প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তারা যেন নবীজিকে রক্ষা করে যায়, আর তাদের জীবদ্দশায় যদি নবীজির গায়ে একটা কাঁটাও লাগে তাহলেও তারা এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে, তাদের কোনো কৈফিয়ত শোনা হবে না। এটাই ছিল মুসলিমদের শ্রেষ্ঠ প্রজন্মের দ্বীন ইসলামের বুঝ। আমাদের পরের শহীদ আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু হলেন একজন মুহাজির সাহাবী। আমরা সারিয়া নাখলা নামের একটি অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, যেখানে কজন সাহাবী নিষিদ্ধ মাসে কুরাইশদের একটি কাফেলা আক্রমণ করায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আবদুল্লাহ ইবনে জাহাশ ছিলেন সেই অভিযানের নেতা। উহুদ যুদ্ধের আগের কথা, আবদুল্লাহ ইবনে জাহাশ আর সাআদ ইবনে আবি ওয়াক্কাসের দেখা হলো। আবদুল্লাহ ইবনে জাহাশ বললেন, আসো আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করি। তারা ঠিক করলেন প্রথমে তাদের একজন দোয়া করবেন, অপরজন বলবেন আমিন। এরপর আরেকজন দোয়া করবেন, তখন প্রথমজন বলবেন আমিন। প্রথমে সাআদ বিন আবি ওয়াক্কাস দোয়া করলেন, হে আল্লাহ, আমি যদি শত্রুর দেখা পাই তাহলে আমার সাথে এমন শত্রু সাক্ষাৎ করিয়ে দাও যে হবে প্রচণ্ড শক্তিশালী। সে আমার সাথে লড়বে এবং আমি তার সাথে লড়ব। এরপর তুমি আমাকে তার উপর লড়াইয়ে বিজয় করে দিও, আমি যেন তাকে হত্যা করে তার দেহ থেকে বর্ম ছিনিয়ে আনতে পারি। আবদুল্লাহ ইবনে জাহাশ বললেন আমিন। সাআদ বললেন, এবার তোমার পালা। আবদুল্লাহ ইবনে জাহাশ দোয়া করলেন, হে আল্লাহ, আমার সাথে একজন শক্তিশালী যোদ্ধার সাক্ষাৎ করিয়ে দাও যে আমার বিরুদ্ধে লড়বে এবং আমি তার বিরুদ্ধে লড়ব। এরপর সে আমাকে হত্যা করবে আর আমার নাক ও কান কেটে নেবে। আমি যেদিন তোমার সাথে মিলিত হব সেদিন যেন তুমি আমায় জিজ্ঞেস করতে পারো, তোমার নাক ও কান কেন কাটা হয়েছে হে আবদুল্লাহ? আমি বলবো, হে আল্লাহ, তোমার এবং তোমার রসুলের জন্য। তখন তুমি বলবে, আবদুল্লাহ, তুমি সত্য বলেছ। সাআদ ইবনে আবি ওয়াক্কাস এই দোয়া শুনে বললেন আমিন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার ছেলের কাছে যখন এই কাহিনী বলছিলেন, তিনি বলেন, শোনো বাবা, সেই দিন আমাদের দুজনের মধ্যে আবদুল্লাহ ইবনে জাহাশের দোয়াটাই বেশি ভালো ছিল। দিন শেষে দেখতে পেলাম তার নাক আর কান একটা দড়িতে বাঁধা। আল্লাহ তাআলা আবদুল্লাহ ইবনে জাহাশের দোয়াটি সত্যি কবুল করে নিয়েছিলেন, ঠিক সেভাবে কবুল করেছেন যেভাবে তিনি চেয়েছেন। এই দোয়া থেকে এটাও জানা যায় যে নিজের মৃত্যু কামনা করা জায়েজ কেবলমাত্র তখনই যখন আল্লাহর পথে মৃত্যুর দোয়া হয়। আমাদের এরপরের শহীদ খায়সামা আবু সাআদ রাদিয়াল্লাহু আনহু। বদর যুদ্ধে একজন শহীদ ছিলেন সাআদ বিন খায়সামা। তিনি আর তার বাবা খায়সামার মধ্যে কে বদরে অংশ নেবেন এটা নির্ধারণ করার জন্য বাপ ছেলে লটারি করেছিলেন। সেই লটারিতে সাআদের নাম এসেছিল, আর সাআদ বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন। এবার উহুদে এলো তার বাবা খায়সামার পালা। খায়সামা রাদিয়াল্লাহু আনহু বেশ বয়স্ক একজন সাহাবী, তবুও তিনি যুদ্ধে যেতে উন্মুখ হয়েছিলেন। কিতালে অংশ নেয়া বৃদ্ধদের উপর ফরজ নয়, কিন্তু তার মনে শহীদ হবার বাসনা ছিল প্রবল। যুদ্ধের আগে তিনি রাসূলুল্লাহকে বলেন, বদরের যুদ্ধে আমি যেতে পারিনি। বদরের সময় আমি জিহাদে যাওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করলাম, তখন আমার আর আমার ছেলের মধ্যে লটারি হলো। লটারিতে আমার ছেলেটা জিতে গেল, সে যুদ্ধ গেল আর আল্লাহ তাকে শাহাদা দান করলেন। গতরাতে ওকে স্বপ্নে দেখেছি, ওকে দেখতে অসাধারণ লাগছিল। সে খুব মজা করে জান্নাতের ফল খাচ্ছিল। আমাকে বলল, এসো জান্নাতে আমাদের সঙ্গী হয়ে যাও। আমাকে আল্লাহ যে ওয়াদা করেছিলেন তা আসলেই সত্যি হয়েছে। হে আল্লাহ রসুল, আমি আল্লাহর কসম করে বলছি, আমি জান্নাতে তার সাথে মিলিত হতে চাই। আমি বুড়ো হয়ে গেছি, আমার হাড়গুলো দুর্বল হয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে শাহাদা দান করেন, তিনি যেন আমাকে সাআদের সাথে জান্নাতে এক হবার সুযোগ দেন। রাসূলুল্লাহ তার অনুরোধ রাখেন, তাকে যুদ্ধে যেতে দেন। খায়সামা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হন। যুদ্ধে না যাবার যথেষ্ট অজুহাত খায়সামা ছিল, কিন্তু তিনি আর সবার মতো নন। বরং তার ভয় ছিল না জানি বিছানায় শুয়েই মারা যান আর শাহাদা থেকে বঞ্চিত হন।
জিহাদে না যাবার অজস্র অজুহাতের বিপরীতে বৃদ্ধ খাইসামার এই একটা আবেগী দোয়া আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। আমাদের এর পরের শহীদ ওয়াহাব আল মুজানি রাদিয়াল্লাহু আনহু এবং তার ভাতিজা আল হারিস ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু। ওয়াহাব আল মুজানি ছিলেন একজন রাখাল। তিনি মদিনার স্থানীয় কেউ ছিলেন না। তিনি এসেছিলেন মদিনার বাইরে মুজাইনা নামের এক গোত্র থেকে। তার আত্মীয় স্বজনও ছিল রাখাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য একদিন তারা সবাই মদিনায় এলো। তাদের ভেড়াগুলিও সাথে ছিল। কিন্তু মদিনায় এসে দেখল সেখানে কেউ নেই। সবাই যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে গেছে। একথা শুনে ওয়াহাব ভেড়ার পাল মদিনাতে ফেলে রেখেই ভাতিজাকে সাথে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন। মুসলিমরা তখন সুবিধাজনক অবস্থানে আছে। তারা পৌঁছেই যুদ্ধে যোগ দিলেন। কিন্তু এক পর্যায়ে যখন খালিদ ইবনুল ওয়ালিদের অতর্কিত হামলায় মুসলিমরা কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে, তখন এলো ওয়াহাব আল মুজানির পালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে শত্রুদের একটি দল জড়ো হয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তিনি বলে ওঠেন, কে আছে এদের বিরুদ্ধে লড়বে? ওয়াহাব আল মুজানি বলে ওঠেন, আমি লড়ব। এই বলে তিনি এগিয়ে যান। তাদের উপর ক্রমাগত তীর ছুঁড়ে তাদের পিছু হটিয়ে দেন। শত্রুপক্ষের আরও একটি দল এগিয়ে আসে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কে আছে এদের থামাবে? আমি থামাবো ইয়া রাসূলুল্লাহ। এই বলে মুজানি তরবারি নিয়ে এবারও শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন আর পিছু হটতে বাধ্য করেন। এরপর শত্রুদের একটি বেশ বড়সড় একটা দল এগোতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওয়াহাবের জীবনের শেষ মুহূর্ত চলে আসছে। তাকে উদ্বুদ্ধ করে বললেন, এগিয়ে যাও, জান্নাতে সুসংবাদ গ্রহণ করো। এই কথা শুনে ওয়াহাব আল মুজানি এই বিশাল দলটির সাথে যুদ্ধ করতে এগিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এগিয়ে যেতে দেখে বললেন, হে আল্লাহ, তার উপর রহম করো। ওয়াহাব আল মুজানির দেহ তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাবার আগ পর্যন্ত তিনি লড়াই করতেই থাকেন। তার ভাতিজাও একইভাবে শহীদ হন। যখন তার মৃতদেহ পাওয়া গেল, তার শরীরে 20টি মারাত্মক জখমের চিহ্ন। ওয়াহাব আল মুজানির এই ক্ষতবিক্ষত শরীর দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এর থেকে চমৎকার মৃত্যু তো আমি কল্পনাও করতে পারি না। ওয়াহাব আল মুজানির এই মৃত্যু ছিল ওমরের কাছে স্বপ্নের মৃত্যু। 13 বছর পরের কথা, কাদিসিয়া যুদ্ধের পর সাআদ বিন আবি ওয়াক্কাসের সাথে মুজাইনা গোত্রের এক লোকের সাথে দেখা হলো। লোকটার নাম বিলাল। তার আত্মীয়রা গনিমতের মালের অংশ পায়নি। মুজাইনা নামটি শুনেই সাআদের মনে পড়ে গেল ওয়াহাবের কথা। সাআদ সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি কি ওয়াহাব আল মুজানির আত্মীয়? সে বলল, জি, আমি তার ভাতিজা। সাআদ তাকে বললেন, তাই তোমার চাচার কাহিনী জানো তো? উহুদের যুদ্ধে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্বেচ্ছাসেবকের জন্য ডাক দিচ্ছিলেন, প্রতিবারই তোমার চাচা এগিয়ে গিয়ে শত্রুদের উপর হামলা করেন। তৃতীয়বারে আমিও তার সাথে যোগ দিলাম। আশা ছিল যে তার সমান পুরস্কার যদি পেয়ে যাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, জান্নাতে সুসংবাদ গ্রহণ করো। তোমার চাচা শহীদ হয়ে গেলেন। আমিও খুব করে চাচ্ছিলাম তার সাথে শহীদ হই, কিন্তু আমার সময় তখনও আসেনি। আমি ভাবি, ইস, আমি যদি মুজানির মতো শহীদ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারতাম। ওয়াহাব আল মুজানির দাফনের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত, ক্লান্ত, বিধ্বস্ত। তবুও তিনি দাফনের পুরোটা সময় জুড়ে দাঁড়িয়েছিলেন। দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তার উপর সন্তুষ্ট হও, কারণ আমি তার উপর সন্তুষ্ট। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওয়াহাব আল মুজানি অসীম বীরত্ব আর সাহসিকতার সাথে লড়াই করে গেছেন। ওয়াহাব কিন্তু খুব নামকরা সাহাবী ছিলেন না, কিন্তু তার বীরত্বগাথা সাহাবীরা বহুদিন পর্যন্ত স্মরণ করেছেন। এর পরের শহীদ আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনে জামুহ ছিলেন খোড়া। তার ছিল 4 ছেলে, প্রত্যেকেই সাহসী যোদ্ধা। উহুদের যুদ্ধের সময় এলে আমর জিহাদে যোগ দিতে চান, কিন্তু বাদশা দেয় তার ছেলেরা। তাদের যুক্তি, আমরের জন্য জিহাদে যাওয়া ফরজ নয়। আমর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অনুরোধ জানান, আমার ছেলেরা চায় না আমি আপনার সাথে জিহাদে যাই, কিন্তু আল্লাহর শপথ, আমি এই খোড়া পা আমি জান্নাতে ফেলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ছেলেদের ডেকে বললেন, তোমাদের বাবা যদি জিহাদে যেতে চায়, যেতে দাও। তাকে বাধা দেয়া তোমাদের দায়িত্ব নয়। হয়তোবা আল্লাহ তাআলা তাকে শাহাদা দান করবেন। আমর যুদ্ধে যাওয়ার অনুমতি পেলেন। শাহাদাতের স্বপ্নে বিভোর আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ফাঁকে এসে জানতে চাইলেন, আচ্ছা রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর রাস্তায় মারা যাই, তাহলে কি আমি জান্নাতে সুস্থ সবল পা নিয়ে হাঁটতে পারবো তো? রাসূলুল্লাহ বললেন, অবশ্যই পারবে। আমর বিন জামুহ শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন। একজন অসুস্থ বা অক্ষম ব্যক্তির জন্য কিতালে যাওয়া আবশ্যক না হলেও অনুমোদিত। তবে একটা বিষয় লক্ষণীয়,
এই প্রত্যেকটি ঘটনার একটা অসাধারণ দিক হল সাহাবীদের মাঝে শহীদ হিসেবে মারা যাবার প্রবল ইচ্ছা, অধীর আগ্রহ আর অদম্য স্পৃহা। এরপরে শহীদ হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহু। আনসারী সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের আগের রাতেই তার বিয়ে হয়। যুদ্ধের সময়টাতে সাধারণত মুজাহিদরা ক্যাম্পে অবস্থান করেন, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিশেষভাবে অনুমতি চাইলেন তার স্ত্রীর সাথে রাত কাটাবার। রাসূলুল্লাহ অনুমতি দিলেন। হানজালা রাতে স্ত্রীর সাথে থাকলেন। ভোরে ফিরে এসে সাহাবীদের সাথে ফজরের সালাহ আদায় করলেন। এরপর স্ত্রীর জামিলা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে এলেন বিদায় নিতে, কিন্তু জামিলা তাকে আঁকড়ে ধরলেন। তারা মিলিত হলেন। এদিকে বেশ দেরি হয়ে যাচ্ছিল, তাই ফরজ গোসল না করেই হানজালা ময়দানের উদ্দেশ্যে রওনা হলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই দুঃসাহসী একজন মুজাহিদ। তিনি নিজে ছিলেন পদাতিক সৈনিক, কিন্তু টার্গেট করলেন ঘোড়ার পিঠে বসে থাকা শত্রুপক্ষের নেতা আবু সুফিয়ানকে। পদাতিক সৈনিকদের জন্য ঘোড়ার পিঠে উঁচুতে বসে থাকা কারোর সাথে যুদ্ধ করা সহজ নয়, কিন্তু হানজালা এগিয়ে গেলেন। আবু সুফিয়ানের ঘোড়াকে তরবারি দিয়ে আঘাত করলেন। আবু সুফিয়ান ঘোড়া থেকে পড়ে চিৎকার করে উঠল। হানজালা আবু সুফিয়ানকে শেষ করে দিতে চাইলেন, কিন্তু তার আগেই এক মুশরিক এসে পড়ল। সে হানজালাকে বর্ষা দিয়ে আঘাত করল। তার বুক ভেদ করে বর্ষা পিঠ দিয়ে বেরিয়ে এলো। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহু থামবার পাত্র নন। তিনি আবু সুফিয়ানকে আবার আঘাত করতে উদ্যত হলেন। সেই মুশরিক দ্বিতীয়বার আবার আঘাত করল। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হানজালাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অদ্ভুত দৃশ্য দেখেন। তিনি বলেন, আমি হানজালাকে দেখেছি ঠিক আসমান আর জমিনের মাঝে। ফেরেশতারা তাকে জান্নাতি রূপার পাত্রে রাখা আল মুজদানের পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার খবর নিতে তার স্ত্রী জামিলার কাছে লোক পাঠালেন। জামিলা ছিলেন মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মেয়ে, কিন্তু তিনি তার বাবার মতো ছিলেন না। তিনি ছিলেন মুত্তাকি মুসলিমা। লোকেরা জামিলার কাছে গেল। জামিলাকে তারা হানজালার ব্যাপারে জিজ্ঞেস করলেন। জামিলা বললেন, জিহাদে যাবার আগে তিনি গোসল করার সময় পাননি, তাই জুনুব অর্থাৎ অপবিত্র অবস্থাতেই তিনি চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, এই জন্যই তাকে ফেরেশতারা গোসল করিয়ে দিচ্ছিল। আরও একটি আশ্চর্যজনক ব্যাপার ঘটে। হানজালা জিহাদের ময়দানে চলে যাবার কিছু আগে জামিলা তার গোত্রের 4 জনকে ডেকে জানিয়ে দেন হানজালার সাথে তিনি মিলিত হয়েছেন। স্বামী বা স্ত্রীর একান্ত গোপন কথা অন্যদের জানাবার কথা নয়, কিন্তু তবুও জামিলা কেন সবাইকে জানালেন? এর উত্তরে জামিলা নিজেই বলছেন, আমি স্বপ্নে দেখলাম যে আকাশ খুলে গেল আর তার ভেতর দিয়ে হানজালা চলে গেলেন। এরপর আকাশ আবার বন্ধ হয়ে গেল। তাই আমার মনে হলো হানজালা শহীদ হয়ে যাবেন। স্বামী পরদিন মারা যাবে জানলে তার সাথে শারীরিক সম্পর্ক না করাটাই স্বাভাবিক, কারণ তাহলে সেই নারীর জন্য দ্বিতীয় বিয়ে করা সহজ হবে। এজন্য প্রশ্ন থেকেই যায়, কিসের আশায় জামিলা জেনে শুনে স্বামীর সাথে মিলিত হলেন যখন তিনি জানেন তার স্বামী মারা যাবেন? কেন সবাইকে বিষয়টা জানালেন? কেন তিনি সেই পুরুষের সন্তান চাইলেন যে কিনা পরদিনই শহীদ হয়ে যাবে? আমরা হয়তো আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টা অনুধাবন করতে পারব না। বিষয়টা হয়তো আমাদের অনেকের কাছেই অস্বাভাবিক ঠেকবে। আসলে সাহাবীদের দৃষ্টিভঙ্গি আমাদের মতো ছিল না। আমরা সব কিছুকে স্বার্থ আর সুবিধা দিয়ে বিচার করি। সাহাবীরা দুনিয়াকে অন্যভাবে দেখতেন। তারা দুনিয়াকে দেখতেন ওয়াহির আলো দিয়ে। হানজালা শহীদ হবেন এটা জেনে শুনে জামিলা তার সন্তান গ্রহণ করতে বেশি আগ্রহী হয়েছিলেন। জামিলার জন্য এটাই ছিল আনন্দের ব্যাপার যে তার স্বামী হবেন একজন শহীদ। বিধবা হওয়ার কারণে হয়তো তার জন্য পৃথিবীটা কঠিন হয়ে পড়বে, হয়তো কষ্ট আর দুর্দশা তার উপর চেপে বসবে, কিন্তু শহীদের স্ত্রী হবার যে মর্যাদা, সেই মর্যাদা লাভের সুযোগ জামিলা হাতছাড়া করতে চাননি। তিনি যাই করেছেন আল্লাহর জন্য করেছেন, আর আল্লাহ তাআলাই তার বান্দাদের সাহায্য করেন। জামিলার সাথে এরপর সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয়। জামিলার গর্ভে জন্ম নেয়া হানজালা রাদিয়াল্লাহু আনহুর সন্তানের নাম রাখা হয় আব্দুল্লাহ। আব্দুল্লাহ বড় হয়ে গর্ব করে বলতেন, আমি হচ্ছে সেই সাহাবীর ছেলে যাকে ফেরেশতারা গোসল দিয়েছে। আর জামিলার দ্বিতীয় স্বামী সাবিতের সংসারে জন্ম নেয় মুহাম্মদ। এই মুহাম্মদই ছিল আব্দুল্লাহর সবচেয়ে কাছের মানুষ। বাবা না থাকা সত্ত্বেও আব্দুল্লাহ ঠিকই তার সৎ বাবা ও ভাইয়ের আদর স্নেহ মমতা পেয়েছিল। ভালোবাসায় কোনো কমতি ছিল না। নিশ্চয়ই তাকওয়ার বিনিময়ে আল্লাহ উত্তম কিছুই দান করবেন। আল্লাহ তাআলার প্রতি সাহাবীদের ভালোবাসার আরেকটি নিদর্শন এই ঘটনা। সদ্য বিবাহিত হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল না করে ময়দানে ছুটে যান। পদাতিক সৈন্য হয়েও তিনি পাল্লা দেন ঘোড় সওয়ারের সাথে।
যেসব ভাই ও বোনেরা বিয়ে করেছেন তারা জানেন বিয়ের প্রথম দিনগুলিতে দুনিয়ার প্রতি কী প্রবল মায়া কাজ করে। সেই তীব্র বন্ধন উপেক্ষা করে ময়দানে যুদ্ধে যাওয়া কতই না কঠিন, আর সেটাই করেছিলেন হানজালা। তাই হানজালার পরিচয় হল তিনি হলেন সেই সাহাবী যাকে ফেরেশতারা গোসল করিয়েছে। এরপরে শহীদ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আমর ছিলেন বিখ্যাত সাহাবী এবং হাদিস বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহর বাবা। উহুদের আগে জাবিরকে ডেকে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, বাবা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই দুনিয়ায় তুমি আমার সবচেয়ে প্রিয়। যদি তোমার বোনদের দেখাশোনা করতে না হতো, আমার ঋণ পরিশোধের বিষয়টি না থাকতো, তাহলে আমি চাইতাম তুমিও যুদ্ধে শহীদ হয়ে যাও। নিজের ব্যাপারে আমি আশা করি আমি প্রথম সারির শহীদ সাহাবীদের একজন হব। তোমার কাছে ওয়াসিয়ত এই যে তুমি আমার ঋণ পরিশোধ করে দিও আর তোমার বোনদের দেখে রেখো। আব্দুল্লাহ ইবনে আমরের স্বপ্ন সত্যি হয়েছিল, তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার জন্য কাঁদো বা না কাঁদো, জেনে রেখো তোমার বাবাকে ফেরেশতারা ঠিকই ছায়া দিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা তাকে দাফনের জন্য ওঠাচ্ছ। জাবির তার বাবার লাশ দেখে খুব কাঁদছিলেন। জাবিরকে ডেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ভেঙে পড়ছো কেন জাবির? জাবির জানালেন তার বোনদের দেখাশোনা আর তার বাবার রেখে যাওয়া ঋণের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে একটা সুসংবাদ দেব? শোনো, আল্লাহ তাআলা পর্দা ছাড়া কারোর সাথে কথা বলেন না, কিন্তু তিনি তোমার বাবা আব্দুল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। জানতে চেয়েছেন, আব্দুল্লাহ তুমি কি চাও? আর আব্দুল্লাহ উত্তর দিয়েছেন, হে আমার রব, আমাকে দুনিয়াতে ফেরত পাঠাও যেন তোমার জন্য যুদ্ধ করে আবার শহীদ হতে পারি। মৃত্যুর পর শহীদ ছাড়া আর কোনো মানুষ দুনিয়াতে ফিরতে চায় না, কিন্তু শহীদের কাছে তার মৃত্যুর অভিজ্ঞতা এতই সুখকর যে সে দুনিয়াতে ফিরে গিয়ে আবারও সেই মুহূর্তটি উপভোগ করতে চায়। এবার আমরা আলোচনা করব শহীদদের মর্যাদা নিয়ে। কোরআন ও হাদিসে শহীদদের মর্যাদা ও পুরস্কার নিয়ে অনেক কথা বলা হয়েছে। আমরা সেসবের কয়েকটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই শাহাদাতের মর্যাদার মধ্যে একটি চমৎকার হাদিস হল সবুজ পাখির হাদিস। এটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইদের হত্যা করা হয়, আল্লাহ তখন তাদের রূহকে সবুজ পাখির অন্তরে স্থাপন করেন। তারা তখন সবুজ পাখি হয়ে জান্নাতের নদীর উপরে উড়ে বেড়ায়, সেখানকার ফল খায়, মহান রবের আরশে ছায়া রাখা সোনার প্রদীপে যেয়ে বাসা বাঁধে। জান্নাতে সুস্বাদু খাবার, মজাদার পানীয়, শান্তিময় নিবাস উপভোগের পর তারা বলতে থাকে, কে আমাদের ভাইদের জানাতে পারবে যে আমরা জান্নাতে জীবিত আছি, আমাদের রবের রিজিক প্রাপ্ত হয়েছি? তারা যেন জিহাদ থেকে বিমুখ না হয়ে যায়, যুদ্ধ থেকে পালিয়ে না যায়। আল্লাহ আযজা ওয়া জাল বলেন, আমি তাদেরকে তোমাদের এই কথা জানিয়ে দেব। এরপর তিনি নাজিল করেন সূরা আলে ইমরানের আয়াত 169 থেকে 171। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين। আর যাদের আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাদেরকে মৃত ভেবো না, বরং তারা নিজেদের পালনকর্তার কাছে জীবিত ও জীবিকাপ্রাপ্ত। আল্লাহ তার করুণা ভাণ্ডার থেকে তাদের যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তার জন্য আনন্দ প্রকাশ করে, কেননা তাদের উপর কোনো ভয় নেই আর তারা অনুতাপও করবে না। তারা আনন্দ করবে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত অনুগ্রহের জন্য এবং করুণা ভাণ্ডারের জন্য। আর নিঃসন্দেহে আল্লাহ বিশ্বাসীদের প্রাপ্য বিনষ্ট করেন না। অর্থাৎ শহীদেরা চাইছিলেন তাদের দুনিয়ার ভাইদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতে, যেন তারা জিহাদ থেকে পিছু না হটে। আল্লাহ তাদের সেই ইচ্ছা পূরণ করেছেন, তাই তিনি সূরা আলে ইমরানের এই আয়াতগুলো নাজিল করেন। এই হাদিস থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। এক,
শহীদেরা জীবিত, এবং 2, তারা চান যে তার ভাইয়েরা জিহাদ অব্যাহত রাখুক। ভ্রাতৃত্বের এই বন্ধন মুজাহিদদের মাঝে এতই মজবুত যে মৃত্যুর পরেও তারা তাদের মুজাহিদ ভাইদের কাছে বার্তা পাঠাতে চেয়েছেন। তাদের এই আন্তরিক ইচ্ছার কারণে স্বয়ং আল্লাহ তাআলা তাদের হয়ে বার্তাটি পৌঁছে দেন। এই ব্যাপারে আরও একটি হাদিস বর্ণনা করেছেন মাসরুক। তিনি বলেন, আমরা আব্দুল্লাহর কাছে গিয়ে জানতে চাইলাম কোরআনের এই আয়াতটির অর্থ কী। যাদের আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাদের মৃত ভেব না, বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত এবং জীবিকাপ্রাপ্ত। তিনি বললেন, আমরা এই আয়াতের অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, শহীদদের আত্মাকে স্থাপন করা হবে সবুজ পাখিদের দেহে। মহান আল্লাহর আরশের নিচে ঝুলন্ত ঝাড়বাতির মাঝে তারা বাসা বাঁধবে। জান্নাতের ফল থেকে যা ইচ্ছা খাবে, এরপর আবার নিজেদের বাড়িতে ফিরে আসবে। একবার আল্লাহ তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? তারা জবাব দিল, আমরা কি আর চাইতে পারি, আমরা তো যেখান থেকে খুশি জান্নাতের ফল খেতে পারছি। তাদের রব তাদেরকে 3 বার একই প্রশ্ন করলেন। তারা যখন বুঝতে পারল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর না পাওয়া পর্যন্ত একই প্রশ্ন করতেই থাকবেন, তখন বলল, হে আমাদের রব, আমাদের ইচ্ছা হয় যে আপনি আমাদেরকে আবার দুনিয়া জীবনে ফেরত পাঠান, আমরা আবারও আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাই। আল্লাহ তাআলা যখন দেখলেন তাদের আর কোনো চাওয়া নেই, তিনি তাদেরকে জান্নাতের আনন্দ উপভোগের জন্য ছেড়ে দিলেন। শহীদদের আরেকটি মর্যাদা হচ্ছে সালামের জবাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ উহুদের যুদ্ধে শহীদদের কবর জিয়ারত করে তাদেরকে সালাম প্রদান করে, তবে তারা প্রত্যেকের সালামের জবাব দেবে। এই প্রসঙ্গে ইবনে আবি দুনিয়ার বলা একটি ঘটনা আত্তাফ ইবনে খালিদ বর্ণনা করেছেন। আবি দুনিয়া বলেন যে তার চাচি প্রায় শহীদদের কবরে যেয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করতেন। তার চাচি বলেন, একদিন আমি গোরস্থানে গেলাম, সেখানে আমার উটের লাগাম টেনে ধরার লোকটি ছাড়া আর কেউই উপস্থিত ছিল না। আমি হামজার কবরের কাছে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দোয়া করলাম। দোয়া শেষ করে আমি তাকে সালাম দিয়ে বিদায় জানালাম, আর ঠিক তখনই মাটির নিচ থেকে আমি আমার সালামের জবাব শুনতে পেলাম। এই ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এই নিয়ে আমার যেমন কোনো সন্দেহ নেই। রাত আর দিনের তফাৎ নিয়ে যেমন কারো সন্দেহ থাকতে পারে না, তেমনি এই বিষয়টা নিয়ে আমি পুরোপুরি নিশ্চিত যে আমি সালামের উত্তর শুনেছি, আর তা শোনার সাথে সাথে আমার গায়ের প্রতিটা লোম খাড়া হয়ে গেল। শহীদদের কবর হবে সুগন্ধিময়। আল ওয়াকিদি বলেন, মুআবিয়া একবার পরীক্ষা বা গর্ত খুঁড়তে গেলেন। তিনি ঘোষণা দিলেন যে যাদের আত্মীয় উহুদের যুদ্ধে শাহাদা লাভ করেছে তারা যেন গর্ত খোঁড়ার আগে বিষয়টি সবাইকে জানিয়ে দেয়, কেননা পরীক্ষা কাটতে গেলে শহীদদের কবর বের হয়ে পড়তে পারে। তাই তিনি শহীদদের আত্মীয়দেরকে সেখানে উপস্থিত থাকতে বলেন, যেন তারা কবরগুলো চিহ্নিত করতে পারে এবং প্রয়োজনে সরিয়ে নিতে পারে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনা সম্পর্কে বলেন, এক লোক আমাকে এসে জানালো, জাবের, মুআবিয়ার লোকেরা পরীক্ষা করার সময় তোমার বাবার কবরও খুলে ফেলছে, ওনার কিছু অংশ কবরের বাইরে বেরিয়ে এসেছে। এই কথা শুনে জাবের বাবার কবর খুঁড়তে সেখানে উপস্থিত হলেন। তিনি বলেন, আমরা তাদের কবরগুলো খনন করতে গিয়ে দেখি আমার বাবার শরীরটা অবিকল আগের মতোই আছে, একটুও বদলায়নি। তাকে দেখে মনে হচ্ছিল তিনি ঘুমোচ্ছেন। কবর খুঁড়তে গিয়ে তার আরেক সাথী আমর ইবনে জামুহকেও দেখতে পেলাম। তার হাত দিয়ে শরীরে একটি ক্ষতস্থান ঢাকা ছিল। হাতখানে সরিয়ে দেখলাম ক্ষত থেকে গল গল করে তাজা রক্ত বেরোতে লাগল। গর্ত খুঁড়তে গিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুর পায়ের শাবলের আঘাত লাগে। সেখান থেকেও টাটকা রক্ত ঝরতে শুরু হয়। তাতে দেখে মনে হচ্ছিল বুঝি গতকালই তাদেরকে কবর দেয়া হয়েছে। ইবনে কাসির বলেন, তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। বলা হয়ে থাকে, উহুদের শহীদদের প্রত্যেকের কবর থেকে মেশকের সুবাস ভেসে আসছিল। এই মানুষগুলো শাহাদা লাভ করেছেন 46 বছর আগে, অথচ তাদের দেহগুলো দেখে মনে হচ্ছিল যে এই মাত্র কবর দেয়া হয়েছে। শহীদদের আরেকটি মর্যাদা হচ্ছে তাদেরকে গোসল করার বা জানাজার প্রয়োজন নেই। বান্দা যেখানে শাহাদা লাভ করে সেখানে তাকে কবর দেয়া সুন্নাহ। কয়েকজন সাহাবী উহুদের শহীদদের মৃতদেহ মদিনা নিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বললেন, তাদের নিয়ে ফিরে যাও আর উহুদের ময়দানেই কবর দাও। ময়দানেই শহীদদের গোরস্থান। মদিনা উহুদের ময়দান থেকে বেশ কাছেই ছিল। দেহগুলোকে মদিনায় নেওয়া যেত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানেই শুহাদাদের কবর দিতে বলেন। দাফন করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের 2 জন শহীদের উপর এক টুকরো কাপড় বিছিয়ে জিজ্ঞেস করতেন, এই 2 জনের মাঝে কার কোরআনের জ্ঞান বেশি ছিল? যার কোরআনের জ্ঞান বেশি তাকে তিনি আগে কবরে নামাতেন।
শহীদদের কবরে রেখে তিনি দোয়া করতেন, আমি কিয়ামতের দিনে ওদের জন্য সাক্ষ্য দেব। 2 জন শহীদের জন্য একটি কাপড় বরাদ্দ ছিল, কারণ দাফনের জন্য যথেষ্ট কাপড় পর্যন্ত ছিল না। অবশ্য আরেকটি কারণ হতে পারে, যুদ্ধ করে সবাই এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল যে কবর খোঁড়ার মতো শক্তি অবশিষ্ট ছিল না, আর তাই 2 জনের জন্য একটি করে কবর খোঁড়ে। যার কোরআনের জ্ঞান বেশি আছে তাকে প্রথমে, এরপরে দ্বিতীয় জনকে, এভাবে করে কবর দেয়া হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন যেন শুহাদাদেরকে গোসল না দিয়ে শরীরে রক্তসহ কবর দেয়া হয়। শহীদদের জন্য জানাজার নামাজও আদায় করতে হয় না, কেননা তারা মৃত নয়, বরং জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে তাদের রক্ত ও ক্ষতগুলো থেকে মেশকের সুগন্ধ ছড়াতে থাকবে। শহীদদের আরেকটি মর্যাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য। উহুদ যুদ্ধের ধকলের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বসে যোহরের সালাত আদায় করেন। এরপর তিনি সাহাবীদেরকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলে আল্লাহর কাছে দোয়া করেন। ইমাম আহমদ এই দোয়াটি বর্ণনা করেন, হে আল্লাহ, সকল প্রশংসার মালিক একমাত্র তুমি। হে আল্লাহ, তুমি যা ধরে রাখতে চাও কেউ তা ছাড়িয়ে আনতে পারবে না, আর যা তুমি ছাড়িয়ে নিতে চাও কেউ তা ধরে রাখতে পারবে না। যাকে তুমি পথভ্রষ্ট করো কেউ তাকে হিদায়ত দিতে পারবে না, আর যাকে তুমি হিদায়ত দাও কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। যা তুমি দিতে চাও তা বাধা দেবার কেউ নেই, আর যা তুমি আটকে রেখেছ তা ছাড়িয়ে নেবার কারো সাধ্য নেই। তুমি যা দূরে সরিয়ে দিতে চাও তার কাছাকাছি কেউ যেতে পারবে না, আর তুমি যা কাছে নিয়ে আসো তাকে দূরে ঠেলে দেবার কেউ নেই। হে আল্লাহ, আমাদের উপর তোমার রহমত, করুণা ও দয়া বর্ষণ করো। হে আল্লাহ, আমি তোমার সেই রহমতের প্রত্যাশী যার কোনো কমতি নেই, যার কোনো শেষ নেই। হে আল্লাহ, আমি নিরাপত্তার সময় তোমার রহমত চাই, আমি তোমার রহমত চাই পরীক্ষা আর ভয়ভীতির সময়ে। হে আল্লাহ, তুমি আমাদের যা কিছু দিয়েছ তার মন্দ থেকে, আর যা কিছু দাওনি তার মন্দ থেকেও তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, তৌফিক দাও যেন আমরা ঈমানকে তোমার রহমত হিসেবে দেখি, ঈমানকে তুমি আমাদের কাছে প্রিয় বানিয়ে দাও। হে আল্লাহ, তৌফিক দাও যেন কুফর ও তোমার অবাধ্যতায় আমরা বিতৃষ্ণা অনুভব করি। আমাদেরকে সরল পথপ্রাপ্তদের সাথে অন্তর্ভুক্ত করো। ইয়া আল্লাহ, আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দাও, আর মুসলিম হিসেবে পরকালে জীবন দান করো। আমাদেরকে সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও, অপদস্থ ও উন্মত্তদের অন্তর্ভুক্ত করে দিও না। হে আল্লাহ, সেই সকল কাফিরদের ধ্বংস করে দাও যারা তোমার রসুলদের উপর মিথ্যা আরোপ করে, তাদের বিরোধিতা করে, অত্যাচার করে আর কষ্ট দেয়। হে আল্লাহ, হে সত্যের রব, সেই সব কাফিরদের ধ্বংস করে দাও যাদেরকে তুমি কিতাব দান করেছিলে। আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব উহুদ যুদ্ধের শিক্ষা নিয়ে, আর সেই পর্বের মাধ্যমে আমরা উহুদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015